নির্বাচন চলছে। এটা কোনো চেয়ারম্যান মেম্বারের নির্বাচন না, এটা হচ্ছে বিএনপির নির্বাচন, ইউনিয়ন বিএনপির নির্বাচন। আমতৈল ইউনিয়ন, মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নে নির্বাচন চলছে। প্রত্যেক ওয়ার্ড কমিটির সদস্যরা ভোট দিয়ে তাদের মনোনীত সভাপতি সম্পাদক বানাচ্ছেন। যে ভোটের কার্যক্রম চলছে আমরা দেখতে পাচ্ছি। উপস্থিত আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য জননেতা জনাব নাসির রহমান এবং সদস্য সচিব রিফন আহমেদ সহ জেলা বিএনপির সাগরী সুবাদ মিসবা ভাই, যুবদল মুহিত ভাই সহ বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাসের মধ্যে মানুষ ভোট দিচ্ছে। আমরা অতীতে দেখেছি পকেট কমিটি হয়েছে, কিন্তু এখন আর পকেট কমিটি হচ্ছে, এগুলা করা হচ্ছে সরাসরি বিএনপির ওয়ার্ডে যে সদস্য রয়েছেন তাদের বুথে সভাপতি সম্পাদক নির্বাচিত হচ্ছেন প্রত্যেক ইউনিয়নে এবং প্রত্যেক ওয়ার্ডে। এর আগে যে কমিটিগুলো হয়েছে সেগুলো সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে। সেই কমিটির সদস্যরা এখানে ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি কমিটি করছেন ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে। এবং আগামীতে এই ইউনিয়ন বিএনপির কমিটি সদর উপজেলা নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি নির্ধারণ করবেন ব্যালটের মাধ্যমে এবং থানা বিএনপি যারা আসবেন, সদর উপজেলা বিএনপির যারা আসবেন তারা জেলা বিএনপির সভাপতি সম্পাদক নির্ধারণ করবেন, যেটা অবিস্মরণীয় এবং মাইল ফলকও বটে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নির্ভেজাল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে, যেটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছেন একটি ভোট দেওয়ার জন্য। সেই ভোট বিএনপি আগে শুরু করলো নিজের দল থেকে, নিজের গড় থেকে, কিন্তু এখন মানুষ ভোট দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তারা ভোট গ্রহণ করছেন এবং গোপন কক্ষে গিয়ে ব্যালটের মাধ্যমে ভোটাররা ভোট দিচ্ছে। বিপুল উৎসাহের মাধ্যমে নির্বাচন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হাজার খানেক মানুষ হবে এখানে। তো এটা হচ্ছে মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের নির্বাচন। আগামীকাল 25 এপ্রিল মনোরমুখ ইউনিয়নের নির্বাচন হবে এবং 26 এপ্রিল কনকপুর ইউনিয়নের নির্বাচন হবে। ভাই ভোট দিতে আইছেন, কেমন লাগে? ভালো লাগে। আপনারা নেতা আপনারা ভোটের মাধ্যমে তৈরি করা, এর আগে তো হয়েছে না, নাইনি নতুন হয়েছে। চাচা ভোট দিতে আইছেন, কিলা লাগে? ভালো লাগেননি? যোগ্য মানুষে ভোট দিয়ে পাস করাইবা। বিফল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বাচন হচ্ছে। হ্যাঁ, আমার বন্ধু শামীম। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমতলী ইউনিয়নের সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা অভিনন্দন। সদর ইউনিয়নের যারা আছেন সবাই আগামী সদর উপজেলা বিএনপির 12টি ইউনিয়নের যত ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডের সম্মানিত ভোটার বিন্দু থেকে অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা ও সংগ্রামী সালাম অভিনন্দন। আজকে আমতৈল হচ্ছে, আগামীকাল মনোরমুখ হবে, এর পরের দিন কনকপুর হবে।
আমরা একটি কথাই বলতে চাই যে আগামীতে যাদের নির্বাচন করবেন তারা যেন ত্যাগী হয়, তারা যেন মাটি পর্যায়ে কাজ করতে পারে এবং বিএনপির আত্মীয় শক্তিশালী করতে পারে, জনাব নাসির রহমানের আত্মীয় শক্তিশালী করতে পারে, এই আশা এবং প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য, বর্তমান আহ্বায়ক কমিটি, জেলা বিএনপির আহ্বায়কের অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানের সুযোগ্য সন্তান জননেতা জনাব নাসির রহমান উপস্থিত থেকে প্রতিটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করছেন। প্রতিটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করছেন মৌলভীবাজার সদর উপজেলার। আজকের পরে আর মাত্র 3টি ইউনিয়ন রয়েছে। 3টি ইউনিয়নের নির্বাচন হলে পরেই আমাদের সদর উপজেলার সবকটি ইউনিয়ন শেষ হবে সফলতার সাথে। আমরা আশা করি এরপর পরেই সদর উপজেলা বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ভোট গ্রহণের সহযোগিতা করছেন এবং আমাদের সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ভোট গ্রহণ করছেন। এখানে আমাদের ফখরুল ভাই প্রত্যেকটা নির্বাচনে উনি অনেক পরিশ্রম করছেন এবং ভোট গ্রহণে কার্যক্রম চালাচ্ছেন। মজদুর ভাই, ফখরুল ভাই সহ সবাই, আমাদের মারুফ ভাই সহ অনেকেই, কাজল মাহমুদ সহ অনেকেই। আমাদের সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মারুফ ভাই অনেক পরিশ্রম করছেন, প্রতিটা ওয়ার্ডে যাচ্ছেন, প্রতিটা ওয়ার্ডে গিয়ে কমিটি করছেন এবং পরবর্তীতে ইউনিয়ন কমিটি সহ দীর্ঘদিন ধরে তিনি অনেক পরিশ্রম করছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষ লাইন ধরে সুশৃঙ্খলভাবে, পুলিশের প্রয়োজন নাই, কোনো পুলিশের প্রয়োজন নাই, মানুষ সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের ধারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, যিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বাকশাল ভেঙে যখন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের ধারা যিনি তৈরি করেছিলেন, সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানের আদর্শে গড়া দল জাতীয়তাবাদী দল বিএনপি আজকে মানুষকে কিভাবে মানুষ বিপুল উৎসাহের মাধ্যমে তার নেতৃবৃন্দকে ভোট দিয়ে নেতা বানাচ্ছেন। ভাই, কেমন লাগে ভোট দেওয়া? তাই খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। এর আগে ভোট দিচ্ছেন নি দলর? আর কোন রাজনৈতিক দলের ইলান ভোট দিচ্ছেন নি? 17 বছর ভোট দিয়ে আনন্দ লাগে। ধন্যবাদ। যোগ্য নেতা মানে ভোট দিয়ে নেতা মানে যোগ্য মানুষের ভোট দেওয়া। আমতেল ইউনিয়নের আরো নেতা আসলে বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন হচ্ছে একটি উৎসব। নির্বাচন হচ্ছে একটি উৎসব, যে নির্বাচন আমরা অতীতে দেখিনি। কোনো ধরনের প্রশাসন ছাড়া সুশৃঙ্খলভাবে আমাদের দলের প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে প্রার্থীরা তাদের ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করছেন এবং কারো কোনো অভিযোগ নেই। সুন্দরভাবে, সফলভাবে আমাদের প্রত্যেকটা নির্বাচন চলছে। ওই ভোট দিবা না? এটা ভোট দিতা নি? আপনারটা লাস্টে দেবো, অসুবিধা কিনা? ভোট দিলাই নেতা নির্বাচন করেছে, সাধারণ সম্পাদক সভাপতি হয়ে গেছে, সাধারণ সভাপতি সিলেকশন হয়ে গেছে। আপনারা তো থেকেই মানুষ, থেকে নেতা ইনশাল্লাহ লাইনে দাঁড়িয়ে একের পর এক ভোট দিচ্ছেন সুশৃঙ্খলভাবে, কোনো ধরনের উশৃঙ্খল। আমরা অতীতে দেখেছি অনেক দলের সম্মেলন যখন হয়, দা বটি নিয়ে বিভিন্নভাবে অস্ত্রের জঞ্জানি দিয়ে কমিটি তৈরি হতো,
কিন্তু আজকে আমরা দেখছি বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা দেশেই এইভাবে কমিটিগুলো হচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে ভোটার যারা হয়েছেন তারা দলের সক্রিয় কর্মী এবং ত্যাগী কর্মী, তারা ভোটার হয়েছেন এবং তারা তাদের পছন্দ প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন। আগে প্রতিটি ওয়ার্ড হয়েছে, যে ওয়ার্ডগুলোতে আমরা দেখেছি যে প্রতিটি ওয়ার্ডে কমিটি করা হয়েছে, জেলা, থানা, ইউনিয়ন সকল নেতৃবৃন্দ গিয়ে সবার পছন্দের প্রার্থী এবং দলের থেকে কর্মীদেরকে ভোটার করা হয়েছে। যারা ভোট দিয়েছে আজ ভোট দেওয়ার জন্য তারা সদস্য হয়েছেন। প্রতিটি ওয়ার্ড কমিটি মিলে আজকে নির্বাচন হচ্ছে ইউনিয়ন কমিটির, এবং ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারি বেরিয়ে আসছেন। আমাদের আমতলী ইউনিয়নে সভাপতি সিলেকশনে হয়ে গেছেন এবং শুধু সাধারণ সম্পাদকের নির্বাচন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দুই নম্বর ওয়ার্ডের ভোটার যারা বাকি রয়েছেন আপনারা তাড়াতাড়ি ভোট দিয়ে দেন। 2 নম্বর ওয়ার্ডের ভোটার যারা আপনারা আছেন তাড়াতাড়ি আপনারা ভোট দিয়ে দেন। 2 নম্বর ওয়ার্ডের যারা ভোটার আছেন আপনারা তাড়াতাড়ি ভোট দিয়ে দেন। স্টেজের দুই পাশে দুই দিকে ভোট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট দিচ্ছে ভাই। একজনের পরে আর একজন যাই যাবে ভোট দিচ্ছেন নি এর আগে আর দলের ভোট ও ফয়লা দেরা নাইনি। না রে তবে এদিকে আমি কথা বলে ফ্যান বন্ধ হয়ে গেছিল। ও এরা বাতাস, আপনারা বাতাস করবেন না, একটু করবেন বাতাসটা চালিয়ে কেনা করবাটা তারপরে লোকের ছবি তোলার লাগে তো মানুষ আইবে। আমরা লিডারের লোকের ছবি তুলতে না শোনা না তোমার হালকে নেই। হয় আমরা রবিবারে শনিবারে তোমরা শনিবারে খনপুর তো শনিবারে শনিবারে আরো জায়গা বিক্রি করতে হয় তোমার আমি লাইভ করব। কেউ লাগে লাইফ করতে এটা কি তোমার ইউনিয়ন নেই? তুমি তোমারটা পুরোটা লাইফ করো। কাউন্সিলিং